ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পুষ্প অর্পণ করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। সূর্য উদয়ের পর থেকে সমাধিস্থলে মিছিল সহকারে ফুল হাতে নিয়ে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে লোক লোকারণ্য হয়ে যায় পুরো চন্দ্রিমা উদ্যান এলাকা। বিএনপির মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অন্তর্গত যাত্রাবাড়ি, ড্যামরা, কামরাঙ্গীচর থানা ও ওয়ার্ডের মধ্যে 48 নং, 50, 63, 64 নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠন পুষ্প অর্পণ করেন। এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শহীদ জিয়াউর রহমান যদি না থাকতো আজকে এই বিজয় উৎসব আমরা করতে পারতাম না। আজকে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক ছিলেন, একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আজকে এই শহীদ জিয়াউর রহমান নির্দেশে এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, এই দেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। আজকে সেই আওয়ামী লীগের দোসররা তারা বিজয় এই স্বাধীনতা দিবসটি তারা ছিনিয়ে নিয়েছিল। তারা স্বাধীনতা যুদ্ধে তাদের কেমন ভূমিকাই ছিল না। শহীদ জিয়াউর রহমান যদি এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব না দিত তাহলে আজও পর্যন্ত এদের স্বাধীনতা না। তা আজকে এই শহীদ জিয়ার যারা আমরা আছি, আজকে আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, তার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন জানাতে আমরা শহীদ জিয়ার মাজারে আসছি। আমরা শহীদ জিয়াউর রহমান আদর্শ নীতি নিয়ে আমরা 19 দফা কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আওয়ামী লীগ আজকে এদেশের মানুষের পাশে নাই। আজকে সারা বাংলাদেশের আওয়ামী লীগের কোনো কর্মসূচি নাই। আজকে এতে প্রমাণ হয় তারা একটি স্বার্থন্বেষী দল, তারা স্বার্থ ছাড়া কিছু বুঝেন না। এই দলটি দেশের জন্য কিছু দিতে পারে নাই। এই দেশ আজকে নতুন করে স্বাধীনতা অর্জন করেছি আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে তারেক রহমানের নির্দেশে। আজকে এই দেশ আমরা আশা করি একটি গণতান্ত্রিক দেশ এবং এদেশের মানুষের মৌলিক অধিকার, ভোটার অধিকার ফিরে পাবে ইনশাল্লাহ আশা করি। সংসদ নির্বাচনে দেশত্যাগ তারেক রহমান 18 সালে আমাকে দিয়ে নির্বাচন করেছে। সেই নির্বাচনে, সেই দুর্যোগ মুহূর্তে সেই নির্বাচনে আওয়ামী লীগের নির্যাতনের মধ্যে দিয়েও আমি 2 ঘন্টার মধ্যে 70,000 ভোট পেয়েছি। সারা বাংলাদেশে সর্বোচ্চ ভোট পেয়েছি 18 সালে আমি। এবার নমিনেশন এটাই প্রমাণ করে যে সর্বোচ্চ ভোট দাতা আমি, একমাত্র নবুল্লাহ নবী। আমার চেয়ে অন্য কোনো প্রার্থী দেওয়ার প্রশ্ন ওঠে না। আজকে মহান বিজয় দিবস। এই দিবস বিগত 16 বছর বন্দী ছিল, কেননা সাধারণ জনগণ সহ সর্বস্তরের মানুষ এই বিজয় দিবসকে তারা সঠিকভাবে পালন করতে পারে নাই, উপলব্ধি করতে পারে নাই, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে নাই। আজকে এই বিজয়ের দিনে আমরা অত্যন্ত আনন্দিত এবং উল্লসিত। আমরা চাই এই যে মুক্ত বাংলাদেশে মানুষ যেভাবে আজকে বিজয় দিবস পালন করছে, ভবিষ্যতে আমরা এই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি অনুযায়ী আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের পরিকল্পনা।